গণিত শর্টকাট টেকনিকের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। শিরোনাম থেকে হয়তো ভাবতেছো যে ছোট বাঘের বড় বল, এটা আবার কোন ধরনের আজকে স্যার আজকে তাহলে কি শেখাবে? বিষয়টা দেখো, আমি যা বলেছি সত্যি বলেছি। তোমরা এই ধরনের ছোট ছোট বাঘগুলি আসলে সত্যিই তোমরা অনেক সময় ভুল করে থাকো, সেটা তাড়াহুড়া হোক অথবা অজানাবশত। তো চলো আমরা এই বাঘগুলা সমাধান করার চেষ্টা করি। দেখো, এখানে আমরা 4 দ্বারা 42 কে ভাগ করতেছি, তাহলে প্রথম এখানে যদি এক ডিজিট থাকে, এখানে এক ডিজিট প্রথম নিতে হয়। তারপরে ওই এক ডিজিটের মধ্যে যদি না যায় তখন আমরা এখান থেকে 2 ডিজিট নেই। তাহলে 4 দিয়ে যখন আমরা 4 কে ভাগ করলাম কত হয়? 4 একে 4, 4 একে 4। এবার খেয়াল করো, উপর থেকে কেটে নামাইলাম কত? 2। এখন এই ক্ষেত্রে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাই অ্যান্সার দিয়ে রাখো, এটাই অ্যান্সার দিয়ে রাখো, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে। তুমি গুণ করো তো, 4 এর 1 কত? 4 একে 4 হয়, কিন্তু এখানে তো 42 হওয়ার কথা বা 42 এর কাছাকাছি হওয়ার কথা। এখানে পাশের 2 আছে, তাহলে 4 একে 4 আর 2 হলো 6। তাহলে তোমার অঙ্কটা কিন্তু একেবারে ভুল হয়ে গেল। বিষয়টা খেয়াল করো, যখন আমরা এটা মনে রাখার চেষ্টা করতে হবে, যখন আমরা এই উপর থেকে কোনো কিছু কেটে যখন আমি নামাবো, তখন এটার মধ্যে যদি না যায় তখন এখানে একটা, অর্থাৎ 2 এর মধ্যে 4 কয়বার যায়? 2 এর মধ্যে 4 যায় না, অর্থাৎ এখানে 4 এর শূন্য শূন্য, তারপরে কিন্তু এখানে আমরা 2 এটা নামাবো। এখানে দুইটা বিষয়, একটা হলো আমরা বিয়োগ করে যখন নামাই তখন যদি না যায় তাহলে তখন আর শূন্য দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি আমরা কেটে নামাই, উপর থেকে যদি নিচে কেটে নামাই তখন যদি না যায় তাহলে মাস্ট বি তোমাদের ভাগফলে অবশ্যই একটা শূন্য দিতে হবে। এবার চলো আমরা এই যে এটা একটু সমাধান করি। দেখো, 8 8 এর মধ্যে কয়বার যায়? 8 একে 8 থাকতেছে কত? কাটা নামাইলাম কত? 3। এই 3 এর মধ্যে কি 8 যায়? যায় না, তাহলে 8 এর শূন্য শূন্য, তারপর এখানে 3। দেখো, এই শূন্য যদি না দেই, তুমি যদি মনে করো এখানে 3 আছে, যায় না, তাই এখানে একটা শূন্য, তাহলেও হবে। এটা দিয়ে রাখলেও ভালো তোমাদের বোঝার জন্য। এবার দেখো, আমরা যদি 11 দ্বারা যদি এই 12 কে 120 কে ভাগ করি, প্রথম এখানে 2 ডিজিট, আমাদের এখানে 2 ডিজিট নিতে হবে। তাহলে 12 এর মধ্যে 11 যায় কয়বার? একবার। 11 কে 11, 2 থেকে 1 বিয়োগ করলাম, কত হলো? 1। ওখান থেকে কেটে নামাইছি। দেখো, এবারও কিন্তু এই কেটে নামানোর পরে এখানে সংখ্যাটা দাঁড়ালো কত? 10। এই 10 এর মধ্যে 11 যায়? যায় না, তাহলে এখানে একটা শূন্য দিতে হবে, এখানে একটা শূন্য দাও, দিয়ে যায় 10। অর্থাৎ দেখো, আমাদের এই অঙ্কের ভাগফল কত? 10, এবং ভাগশেষ হলো 10। এবার আরেকটু বড়, আচ্ছা এটাকে শেষ করে আসি। দেখো, 21 21 দ্বারা যদি আমি 43 কে ভাগ করি, প্রথমে এই 2 ডিজিট, এই 2 ডিজিট, তাহলে 21 দ্বারা 43 কে ভাগ করা যায় যে 21 দুগুণে 42। এবার বিয়োগ করো, 3 থেকে 2 গেলে 1, কেটে নামাও 2। তো 12 এর মধ্যে যায় না, তাহলে একটা শূন্য, এখানে শূন্য দাও, তাহলে 12। তাহলে ভাগফল কত? 20, এবং ভাগশেষ 12। এবার এটা খেয়াল করো, 25। তো প্রথমে এটা খেয়াল করো যে 25 এই 2 ডিজিট 12 এর মধ্যে কিন্তু যায় না, যদি না যায় তখন কিন্তু আমরা আরেকটা ডিজিট নেই। তাহলে হইল সংখ্যাটা কত? 126। 126 এর মধ্যে 25 কয়বার যায়? যে 5 5 5 25 এর 125। এবার বিয়োগ করো, 6 থেকে 5 গেলে 1 2, এখানেও যায় না, তাহলে এখানেও কিন্তু একটা শূন্য দিতে হবে। তাহলে 25 এর সাথে শূন্য গুণ করলে 25, অর্থাৎ ভাগশেষ 12। এবার আরেকটা 3 অঙ্কের নিয়েছি আমি। দেখো, 112 112 যদি এই 3 অঙ্কের ভিতরে যদি ভাগ দিই তাহলে কি যায়? দেখো, 2 দিয়ে যদি দেই তাহলে কিন্তু যায় না, যদি 4 দিয়ে দেই, 4 12 48, 4 একে 4, তাহলে কিন্তু এটা যাচ্ছে। তুমি দেখো, এই যে 4 4 12, অর্থাৎ 4 দুগুণে 8, 4 একে 4, 4 একে 4। এবার এটা বিয়োগ করো, বিয়োগ করে দেখো এখানে কত থাকে? 13 থেকে 8 গেলে কত? 5। হাতে রেখে আসলো, তো 4 1 5 শূন্য, তাহলে আমি 2 নামাইলাম। এখন দেখো, 52 এর ভিতরে কি 112 কি যায়? যায় না। না গেলে একই সাথে দেখো, আমি একটা 2 কেটে নামাইছি, এখান থেকে যাচ্ছে না, তো না গেলে আমি আরেকটা ডিজিট যেটা আছে সেটা কেটে নামাবো। তবে কেটে নামানোর আগে অবশ্যই আমাদেরকে এখানে একটা শূন্য দিয়ে তারপরে নামাইতে হবে। এবার কতবার যায়? তো যদি 5 দেই, 5 11 55, 20 হয়ে যাবে, তাহলে 4 দিতে হবে। তো 4 12 48, 4 একে 4। বিয়োগ করো, 12 থেকে 8 গেলে 4, হাতের 1, 4 এর 1 5, 12 থেকে 5 গেলে 7, আর হাতের এখানে আসলো 5 5 5 থেকে থাকে শূন্য, নিতে হয় না। 4 12 2 হাতের, 7 4 12 2 হাতের। দেখো, এই ভাগগুলো তোমরা খুবই মনে রাখার চেষ্টা করবা, খুবই সতর্ক থাকবা এই ভাগগুলা থেকে। আমি আমার স্টুডেন্টদের অনেকেরই দেখছি এই ভাগগুলা ভুল করে থাকে। শুধুমাত্র
অজানার বশত এবং তাড়াহুড়া বশত। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অজানা বশত ঘটে। তো এটা চাকরির যে বিভিন্ন চাকরির পরীক্ষার্থী যারা, তারাও কিন্তু এই বিষয়গুলা ভুল করে থাকো। ধরো এখন ক্যালকুলেটর ব্যবহারের পরে আমরা সাধারণত যে কোনো গুণ ভাগ যোগ বিয়োগ আমরা ক্যালকুলেটর অভ্যস্ত, ক্যালকুলেটর করে করে। এখন আমরা কিন্তু সাধারণ এই ভাগগুলা আমরা এমনি করার টেকনিকগুলো আমরা ভুলে যাচ্ছি। তাই আমি তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসছি। যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকো, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ঠিক আছে, পাশে থাকো, খুশি হব। আল্লাহ হাফেজ।